হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আশিকে রাসূল। তিনি প্রিয় রাসূলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে তা ভাষায় প্রকাশ করা যেত না। তাই তিনি আশিকে রাসূল হিসাবে বিবেচিত ছিলেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করেন তখন বেলালের ঘটনা ছিল আরও হৃদয় বিদারক। তেমনই কিছু কথা আজকে আপনাদের সামনে শেয়ার করছি। বন্ধুগণ, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকাশ্য জগৎ থেকে যখন অন্তরাল গ্রহণ করলেন তখন সাহাবাই কেরাম গণের উপর যেন কিয়ামত যেন কায়েম হয়ে গেল, এমন অবস্থা হয়ে গিয়েছিল। সবার জিন্দেগি যেন উজাড় হয়ে গেল। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায়ে বিষাদে লোকেরা অস্থির হয়ে গেল। সকল সাহাবীর মধ্যেই এমনটা অস্থির এবং বিষাদ ভরা মন হৃদয় তৈরি হয়েছিল। তার মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তিনি তো মদিনার অলি গলিতে পাগলের মতো ঘুরছিলেন আর লোকজনকে বলতেন, ভাই সকল আমার, তোমরা কি কোথাও আমার আকা, আমার পানের আকা বা আমার আকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? যদি দেখে থাকো তবে আমাকে সাক্ষাৎ করিয়ে দাও। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে, কেমন আছে আমাকে একটু বলে দাও। এভাবেই তার আর্তনাদ আর মনো আকাঙ্ক্ষা ছিল। মদিনা মুনওয়ারার প্রতিটি অলি গলি সর্বত্র মাহবুবের কদমের নিশানা মজুদ রয়েছে। শেষ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই বিদয় বিষাদ সহ্য না করতে পেরে তিনি মদিনা মুনওয়ারা থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়াতে যাবার প্রায় 1 বছর পর স্বপ্নে তিনি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন, হে বেলাল, তুমি আমার সাথে সাক্ষাৎ করা কেন ছেড়ে দিয়েছো? তোমার হৃদয় কি আমার সাক্ষাৎ করতে চায় না? এর মাঝেই ঘুমন্ত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখ খুলে গেল, অস্থিরতা বেড়ে গেল। লাব্বাইক ইয়া সাইদি, হে আমার আকাবা, আমার পানের আকাবা, আমি আপনার গোলাম হাজির বলতে বলতে উঠলেন আর তাড়াতাড়ি উটনির পিঠে সর হয়ে মদিনা মুনওয়ারার দিকে রওনা হলেন। রাত দিন অনবরত সফর শেষে শেষ পর্যন্ত আশিকের কেন্দ্রভূমি মদিনার নুরানি ও চিত্তাকর্ষক পরিবেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। মদিনার মুনওয়ারায় প্রবেশ করতেই তার হৃদয় ভুবনে ওলট ফুলট হয়ে গেল। তিনি সোজা মসজিদে নববী শরীফে চলে গেলেন আর সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতে লাগলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখতে পাননি। ততবার তিনি হুজরা শরীফে তালাশ করলেন। আহা, সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পেলেন না। শেষ পর্যন্ত অস্থির হয়ে মাজার ও পুন আনোয়ার অর্থাৎ নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে হাজির হলেন। আর কেঁদে কেঁদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে নুরানি রওজায় পাশে লুটিয়ে পড়লেন। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে শুভাগমন করেছেন এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়তে থাকল। চতুর্দিকে গুঞ্জন ছিল, মুয়াজ্জিনে নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সরকারে দুজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে হাজির হয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর যখন হুঁশ ফিরে আসলো তখন তিনি দেখলেন চতুর্পাশে মানুষের ভিড় জমে গেছে আর এর পরক্ষণেই মানুষ আকুতি মিনতি শুরু হয়ে গেল। হে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আপনি একবার মাত্র পুনরায় ওই চিত্রাকর্ষক আজান শুনিয়ে দিন যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি শোনাতেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বারংবার হাত জোড় করে অপারগতা প্রকাশ করছিলেন আর বলছিলেন, প্রিয় ভাইয়েরা আমার, এটা আমার সাধ্যের বাহিরে। কারণ আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা আজান দিতাম তখন তো আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় স্বচক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নিতাম। এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়ালে তাশরিক রাখছেন। এখন বলো, আজানে কি আমার সরকারি দিদার কেমনে কিভাবে পাবো? আর দিদার কেমন করে আমার সঙ্গে তার দিদার হবে? অনুগ্রহ করে আমাকে, প্রিয় ভাইরা আমার, আমাকে এই খিদমত থেকে দয়া করে অনুগ্রহ করে অব্যাহতি দিন। আমার মধ্যে
বরদাস্ত করার ক্ষমতা নেই। কিন্তু প্রত্যেকবারই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করতে লাগলেন। কোন সম্মানিত সাহাবী আনহুম অভিমত প্রকাশ করলেন যে কোনো মতে হোক হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুম উনাদেরকে ডেকে এনে নাও। যদি শাহজাদা দয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার জন্য হুকুম দেন, তবে তিনি নিশ্চয়ই মেনে নেবেন। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহলে বাইতের প্রতি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা ছিল অসাধারণ। এ অভিমত পছন্দ সবার হলো। সুতরাং একজন লোক গিয়ে হযরত হাসান এবং হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। আসতেই হযরত হাসান এবং হুসাইন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরে ফেললেন আর বললেন, হে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আজ আমাদেরকে ওই আজান শুনিয়ে দিন যা আমার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি শোনাতেন। প্রিয় বন্ধুগণ, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রিয় হুসাইন এবং হাসানকে কোলে তুলে নিলেন। ততবার বললেন, আপনি আমাদের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো। আপনি হলেন হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানের ফুল। আপনি যা বলবেন তাই হবে শাহজাদা। আমি যদি অস্বীকার করি আর আপনি যদি নারাজ হয়ে যান, তবে মাজার মোবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখিত হবেন। প্রিয় বন্ধুগণ, এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আর মদিনার আকাশে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই আজান, মধুর আজান ধ্বনিত হলো, তখন মদিনাবাসীর হৃদয়ে আন্দোলিত হয়ে উঠল। দীর্ঘ কয়েক মাস পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর আজান শুনে মানুষের চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবদ্দশার দৃশ্য ভেসে উঠল। লোকেরা তখন কন্দনরত ভাবে দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর শরীফের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রত্যেকেই অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে লোকেরা কাঁদতে লাগলো। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন হাজার হাজার কণ্ঠে চিৎকার এক আকাশে ধ্বনি হলো, যার কারণে আকাশ ভারী হয়ে উঠল। সবাই অঝোর নয়নে কাঁদতে লাগলেন। চীনের ছোট ছোট শিশুরা বলতে লাগলো, আম্মে জান, মুয়াজ্জিনে নবী হযরত বেলাল এসে গেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে তাশরিফ আনবেন? যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন স্বাভাবিকভাবে তার দৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার শরীফের দিকে পড়ল। মিম্বার শরীফ তখন খালি ছিল। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাওয়া গেল না। আশিকে রাসূল বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদের জ্বালা তাকে অস্থির করে তুলল। জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শোক যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন অনেকক্ষণ পরে হুশ ফিরে আসলো, তখন উঠে দাঁড়ালেন এবং কাঁদতে কাঁদতে আবার সিরিয়ায় ফিরে গেলেন। এই ছিল আশিকে রাসূল সাইয়েদেনা হযরত বিলালের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাহাবী আজমাইনের মনের যে অস্থিরতা ছিল, যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর বেদনা। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই বেদনায় এতটাই অস্থির ছিলেন যে তিনি মদিনা মুনাওয়ারাতে থাকতে পারলেন না, সিরিয়ায় চলে গেলেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বেলাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে আশিকে রাসূল হয়েছে, তার মতন না হলেও অনেকাংশেই তার মতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মোহাম্মত হৃদয়ে ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই মহব্বত, এই ভালোবাসা দান করেন। আমিন।